আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ আবারও আপনাদের সামনে খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। খাঁটি বাঙালিয়ানা একটি রেসিপি, দেশি মুরগির ডিম দিয়ে লাউয়ের রেসিপি। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি নিজের গাছের লাউ এবং পালিত মুরগির ডিম দিয়ে। সবার প্রথম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাউ গাছ লাগিয়েছিলাম। এই জীবনের প্রথম আমার গাছে লাউ ধরেছে দুটো লাউয়ের মধ্যে কিন্তু একটা পরিপক্ক হয়ে গেছে, সেটা দিয়ে মোরব্বা তৈরি করব ইনশাল্লাহ। কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কচি লাউটা, লম্বা টাইপের একটা লাউ, সেই লাউটা কিন্তু কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমার মুরগির গোডাউনে, যে একটা সিঁড়িঘর আছে, সেখানে আমি সিঁড়িঘরে কিন্তু মুরগি রাখার ব্যবস্থা করেছি। সেখানে কিন্তু একজন মুরগি অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ডিমগুলো আমি নিয়ে নিচ্ছি। আমরা চাইলেই কিন্তু অল্প পরিসরেও, জায়গা না থাকলে একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু আমরা হাঁস মুরগি পালন করতে পারি। তাহলে কিন্তু আমরা ঘরের ডিমগুলোই খেতে পারি। তো আমি সবগুলো ডিম নিয়ে নিচ্ছিলাম, তো ভাবলাম যে মুরগি কিন্তু চিল্লাচিল্লি করবে ডিমগুলো না পেলে, তো একটা ডিম রেখে নিয়ে গেলাম বাকিগুলো। ডিমগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওই যে লাউটাও ধুয়ে নেব নর্মাল পানি দিয়ে, খোসা সমেত কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে আমরা কেটে নিতে চেষ্টা করব। সেটা বাজার থেকেই হোক আর আমাদের গাছ থেকেই হোক, প্রথম অবস্থায় আমরা চেষ্টা করব সবজিগুলো ধুয়ে তারপরে কেটে নিতে। তাহলে ভিটামিনটা কিন্তু অক্ষুণ্ণ থাকে আর লাউয়ের ভেতরেও কিন্তু পানিটা ঢোকে না, তো রেসিপিটাও ভালো হয় খেতে। তো লাউটা কিন্তু নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর পিলারের সাহায্যে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে ওই কাজটি করতে পারেন। আর আমরা লাউ এর খোসাটা ফালানোর সময় চেষ্টা করব একটু সবুজ সবুজ অংশ যেন থাকে। আর যদি আমরা লাউয়ের যে খোসাটা ভাজি করি তাহলে তো একটু ভারী করে ফেলার চেষ্টা করব। এই লাউয়ের খোসার ভাজিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো লাউটা বেশি কচি ছিল, সেজন্য আর খোসাটা ভারী করে আর ফেললাম না। লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে যাবার পর আবারও আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমরা আমাদের পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে নাইফের সাহায্যে দুই টুকরো করে নিয়েছি বা দুই ফালি করে নিয়ে তারপর আমরা আমাদের পছন্দ শেপে কেটে নেব। আমি কিন্তু বড় বড় করে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। যাদের কিনা জায়গার অভাব আছে, যে হাঁস মুরগি পালনের কোনো ব্যবস্থা নেই, ভাড়া থাকেন, আমরা চাইলেই কিন্তু মালিকের অর্ডার নিয়ে তো এই ছাদের উপরে কিংবা বারান্দায় এই মুরগিগুলো পালন করতে পারি। যদিও বা আমি ভাড়া থাকি না আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের বাসায় থাকলে আমার একটু জায়গার সমস্যা মুরগি পালন করার। আর আমরা ইচ্ছা করলেই কিন্তু ছাদে কিংবা বারান্দায় যে কোনো ধরনের সবজি চাষ করতে পারি। সেটা কিন্তু নিজের হাতে উঠিয়ে নিয়ে রান্না করলে রেসিপিটা যেমন সুস্বাদু হয় আর মনেও একটা প্রশান্তি চলে আসে, আর সংসারের অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যায়, তাই না? তো আমার সমস্ত লাউগুলো কিন্তু কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাবার পর একটা বড় বোলে রেখে দিয়েছি এক সাইডে। এই পর্যায়ে কিন্তু ওই যে মুরগির ডিমগুলো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে আমরা একটা কড়াইয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 7টা ডিম নিয়েছি, আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডিম নিতে পারি। ডিম সেদ্ধর সময় একটু লবণ দিতে চেষ্টা করব, তাহলে কিন্তু ডিমগুলো সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায়, ডিমগুলো সুন্দর থাকে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি বড় আকারের, কাঁচামরিচ বেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ আর যে ধনিয়া পাতা, গরম মশলা থেতো করে নিয়েছি। এখন চুলাতে বড় আকারের একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজার আগে আমরা চেষ্টা করব লবণ হলুদ দিয়ে তেলটা গরম করে ডিমগুলো ছেড়ে দিতে, তাহলে ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো অল্প ভেজে উঠিয়ে নেব, যেহেতু এটা রান্না করব। আমরা ডিম সেদ্ধ করে যদি রান্না করি তাহলে চেষ্টা করব ডিমটা যেন একদম বেশি ভাজা না হয়ে যায়।
ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অবশিষ্ট তেলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। গোটা জিরাও এখানে আছে। লাউয়ের সঙ্গে কিন্তু এই 5 ফোড়নটা দিলে বেশ ভালো লাগে। তো তেজপাতা দিয়েছি এখানে 2টো। সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা। গরম মশলাটা আসলে অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমরা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন পোড়া লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি হবে হলুদটা একটু কম ব্যবহার করতে চেষ্টা করব। এরপর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট। আমি শিলপাটায় বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। তো আমি কিন্তু এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ বা লাল মরিচের গুঁড়ো ইউজ করছি না। আমি লাউয়ে কখনোই লাল মরিচের গুঁড়োটা ইউজ করি না, সেই জন্যই কাঁচামরিচ বাটা দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর সমস্ত কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে ওলটপালট করে নিচ্ছি এবং মশলার সঙ্গে যেন গা মাখা হয় সেভাবে আমরা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মশলার সঙ্গে লাউটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। আমি প্রত্যেকটা রেসিপিতে কিন্তু আপনাদেরকে আমি বলে দিই এবং টিপস সহকারে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। তো লাউটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিয়েছি। ভেজে নেওয়া ডিমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। আর লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে 90% সেদ্ধ হয়ে গেছে। তা আমি কিন্তু চেপে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমরা আমাদের পছন্দ মতো আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা আগে ইউজ করতে পারেন, তা আমি কিন্তু পরে দিলে আমার ভালো লাগে কাঁচামরিচটা, কারণ কাঁচামরিচের কালার এবং ভিটামিন অক্ষুণ্ণ থাকে একটু পরে ব্যবহার করলে এবং সুঘ্রাণটাও বজায় থাকে। সেজন্যই কিন্তু আমি প্রত্যেকটা রান্নাতে রান্নাটা হয়ে যাবার 5 মিনিট আগে কাঁচামরিচটা দিতে চেষ্টা করি। এই পর্যায়ে কিন্তু কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, অর্ধেকটুকু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এখানে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখন কিনা নামিয়ে নেব ঠিক সেই মুহূর্তে আমি বাকি ধনিয়া পাতাটুকু দিয়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ ডিম লাউ রেসিপিটি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি একবার হলেও তৈরি করবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। এই শীতে এই লাউ যদি গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় থাকে তাহলে তার কোনো কথাই নেই। তবে লাউটা একটু ঠান্ডা হলেই ভালো লাগে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা। আর আমি কিন্তু আবারও লাউগুলো একটু কেটে কেটে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি যদি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।